চল আয় চলো বৌমা। বৌমা, এই যে বাড়ি ঘর দেখছো, এখন থেকে এগুলোর সব দায়িত্ব তুমি যেভাবে চালাবে আমরা সেইভাবেই চলব। আর এই যে আমার ছেলে, তার দায়িত্ব কিন্তু আজকে থেকে তোমার। ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিছো, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমি একটাও কথা বলছি, আর আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছু থাকতো না। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও। হ্যাঁ, এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। তোমরা তো এটা বলতে পারো। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এই সময় এগুলা বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কখন বলবো বলো? পণ্ডিত ডাকি? হ্যাঁ, মুহূর্ত নেই নিব, তারপর তোমাদের সাথে কথা বলবো আমি? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো, আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তোমাকে বিয়ে করতে দাও না, বিয়ে করেছো গ্রামে। হ্যাঁ, কেন গ্রামে বিয়ে করেছো? ওয়াই? আমাকে গ্রামে বিয়ে করেছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করেছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছো সবকিছুতে। রোহান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। থামো তুমি। তোর আর কিছু বলার আছে? না, ইউ আর স্মার্ট ইনাফ। আই হোপ তুমি বুঝে গেছো সবকিছু। এখন বউকে নিয়ে ঘরে যা। শিওর। এই, তুই আবার বসে পড়লি কেন? হ্যাঁ, তুই কি নতুন বউর সামনে আমাদের মানিজ্য সব ডুবাবি নাকি? দেখ, আমি বলতেছি মেয়েটা কিন্তু অনেক লোক খেয়েছে, সব ঠিক হয়ে যাবে। তোমরা তো পানি কেন? হ্যাঁ, মেয়েটা লোক তো আমি কি করবো? আরে ভাই, প্রেশার দেওয়ার তো একটা লিমিট আছে। এমনি প্রেশার দিয়ে আমাকে ঘরের ভিতর ঢুকতে পারো তোমরা? হ্যাঁ, দেখো আমি তো একটা মানুষ, লিমিটেশন আছে না? বেলুনের মতো যদি বাতাস দিতে থাকো, বাতাস দিতে থাকো, বাতাস দিতে থাকো, বেলুনটা তো ফেটে যাবে, ফাটবে না? কোথায় প্রেশার দিচ্ছি? একবার মেয়েটার কথা ভাববি না তুই? হ্যাঁ, ওর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোর সাথে সংসার করার জন্য চলে আসছে। একবার ভেবে দেখ ওর কথা। ও, এটা অনেক সম্মানের একটা কাজ করেছেন। আমি ক্রিকেট থেকে একটা অ্যাওয়ার্ড এনে আমি ওনাকে কালকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওনাকে নিয়ে এখন আমি কোনো কিছু করতে পারবো না। বিকজ তোমাদের কথা ভাবতে ভাবতে আমার লাইফটা শেষ হয়ে গেছে, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাই ফেলছি। হ্যাঁ, তো এখন আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমার যেটা ইচ্ছা সেটা ভাববো। ওনাকে নিয়ে ভাবতে পারবো না, আমার সময় নাই। ওকে, ফাইন ফাইন। ছেলে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, নিজের জীবনের কথা নিজেই ভাবছে। আমরা কে, আমাদের কথা কেন শুনবো? তাহলে মনে রাখিস, আমার ট্রিটমেন্ট মেডিসিন নিয়ে একটা কথা বলবি না। আমি এখন থেকে মেডিসিনও খাবো না, ডাক্তারের কাছে যাবো। বাবা, তুমি থ্রেট করতেছো আমাকে, প্লিজ এটা করো না। আমি